ওয়াযকুর ফিল কিতাবে মারইয়াম ইদ তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহ বলেন, মরিয়মের জীবনী তোমরা পড়ো। মরিয়মের জীবনী পড়লে তোমরা বুঝতে পারবে এই বিশ্ব জগতের মধ্যে যারা ক্লোনিং পদ্ধতিতে নতুন নিয়মে যারা পৃথিবীতে মানুষ তৈরি করার জন্য যারা জগতের মধ্যে সবচেয়ে উত্তম একটি উদাহরণ সৃষ্টি করতে চায়, যে পুরুষ এবং মহিলার কোনো সংমিশ্রণ নাই, কোন পুরুষের সংমিশ্রণ ছাড়াই শুধু নারীর অনুকোষ দিয়ে জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লোনিং পদ্ধতিতে হযরতে ঈসা রুহুল্লাহর মতো এমন একটি সন্তান জগতের মধ্যে তিনি উপহার দিলেন। সারা পৃথিবীর ক্লোনবিদ যারা আজ পর্যন্ত তারা পারে নাই। ক্লোন সেই শিশুকেই বলে যে হুবহু প্রতিকৃতি, যে হুবহু যার থেকে আনা হয়েছে ঠিক তার হুবহু হবে। যদি কোন মহিলার অনুকোষ থেকে তৈরি করা হয় তাহলে তার আকৃতি হবে ঠিক ওই মহিলার মতো, তাকে আর ওই মহিলাকে কখনো আলাদা করা যাবে না। যদি পুরুষের অনুকোষ থেকে তৈরি করা হয় তাহলে যার থেকে আনা হয়েছে হুবহু তার রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তিনি ক্লোনিং পদ্ধতিতে, তার মানে বাবার কোনো প্রয়োজন নাই, শুধু মায়ের অনুকোষ দিয়ে তিনি মায়ের গর্ভে সন্তানের ব্যবস্থা করলেন। আর সেই সন্তান ক্লোনবিদরা বলেছে যদি নারীর অনুকোষ হয় তাহলে নারীর অনুকোষ থেকে শুধুমাত্র নারী তৈরি হবে, মহিলা হবে, ছেলে হবে না। মেয়ে জন্ম নিবে, ছেলে জন্ম নিবে না। আর পুরুষের অনুকোষ থেকে যদি হয় তাহলে সেখান থেকে শুধু পুরুষই জন্ম নিবে, ছেলে জন্ম নিবে, মেয়ে জন্ম নিবে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রমাণ করে দেখালেন এই পৃথিবীর বিজ্ঞানীরা তোমরা আজকে যতটুকু এগিয়ে গেছো এখনো তোমরা কোরআনের পাশে আসতে পারো নাই। পবিত্র কোরআনের পাশে আসার এখনো সুযোগ হয় নাই। তোমরা বলছো নারীর অনুকোষ থেকে নারী মেয়ে জন্ম নিবে, ছেলে কোনদিন জন্ম নিবে না। আমি মরিয়মের অনুকোষ থেকে তার গর্ভে আমি যে পদ্ধতিতে যে শিশুটি আমি জগতের মানুষকে উপহার দিলাম তার অনুকোষ থেকে মেয়ে জন্ম নেওয়ার কথা, কিন্তু সেখানে জন্ম নিছে কি ছেলে। অতএব আজ পর্যন্ত তোমরা আমার এই ক্লোনিং এর নিয়মের মধ্যে আসতে পারো নাই, কুদরতি ক্ষমতার মধ্যে আসতে পারো নাই। ওদিকে দেখো জগতের মধ্যে দুজন যারা কোনদিন মায়ের গর্ভে কখনো অবস্থান করেন নাই, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছেন। আমার রাসূল বলেন আন্নাসু কুল্লুহুম মিন আদামা ওয়া আদামু মিন তুরাব। জগতের সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে আদম থেকে, আর আদম তৈরি হয়েছেন মাটি থেকে। হযরতে বাবা আদম মাটি থেকে তিনি সৃষ্টি হলেন, আর আদমের দেহ থেকে তিনি হযরতে মা হাওয়াকে তৈরি করলেন। আদম পুরুষ, কিন্তু পুরুষের দেহকোষ থেকে আল্লাহ তাআলা নারী সৃষ্টি করে দেখালেন। তার মানে যে আজ পর্যন্ত পৃথিবীর ক্লোনবিদরা এই ক্লোনের কাছে, এই পদ্ধতির কাছে এখনো আসতে পারে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি ক্ষমতা এত বড়, জগতের মধ্যে কেন তিনি এত বড় প্রশংসার অধিকারী। মায়ের গর্ভে শিশু ছেলে জন্ম নিবে না মেয়ে জন্ম নিবে তোমরা বলতে পারো না। আর আমার নবী 1400 বছর আগে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, খবরদার তোমরা আমাকে উম্মি কইও না, আমাকে তোমরা মূর্খ বলো না। এক ধরনের জাহেল মানুষ যারা উম্মি, আমার নবীকে উম্মি বলে জাহেল বলতে চায়, মূর্খ বলতে চায়। এদের মতো মূর্খ, এদের মতো জাহেল জগতের মধ্যে নাই। উম্মি কেন? উম্মি হওয়ার কারণ আমি বলে দিচ্ছি, আপনি মনে রাখবেন। এই জন্য পবিত্র কোরআনের তাফসীর আপনাকে জানতে হবে সেই মানুষটির কাছে যে গোটা হরি কোরআন তাফসীরের উপরে যার সরকার তো একটা ডিগ্রি দেয়, কি বলেন ঠিক না? আপনি দেখবেন আমাদের দেশে মেট্রিক পাস কেন, তার একটা লেভেল তৈরি করেছে সরকার। সে ইন্টারমিডিয়েট পাস করে, ডিগ্রি পাস করে, এমএ পাস করে, তার অর্থ হলো স্তরগুলো অতিক্রম করলে তার একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং মানুষের আস্থা তৈরি হবে যে না, তার কথার উপর বিশ্বাস করা যায়। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা হয়েছি লেভেল সই। আমরা হলি একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, শুধু কোনো মতে কয়েক ক্লাস পড়ে এসছে, আমরা তার নামের শুরুতে মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক, কথা বুঝতে পারছেন, দুনিয়ার সবকিছু লাগাই দেই। আর যখন বলবেন দেখি আপনি কি লেখাপড়া করেছেন, আপনি যে আমাকে কিছু বলবেন বুঝাবেন, সেটার উপরে আপনার কতটুকু কি আছে? আমি আল্লাহর কাছে পানা চাই, ক্ষমা চাই, আমার এ ধরনের কোন যোগ্যতা নাই। কিন্তু আমার রাসূল বলেছেন ফানজুরু
আম্মান তাখুযু দীনাকুম, তুমি ধর্ম তার কাছে শিখো যে তোমাকে ধর্ম শিখাইতে পারবে। যারে যারে কাছে তুমি ধর্ম শিখতে যাইও না। নিম মোল্লা খতরায়ে ঈমান, নিম হাকিম খতরায়ে জান। যদি আপনি অর্ধেক ডাক্তারের কাছে যান তাহলে রোগ হবে একটা, আর ওষুধ দিবে কি আরেকটা। আর অর্ধেক মোল্লার কাছে যদি আপনি যান তাহলে এমন ফতোয়া দিবে যে আপনাকে ঈমান থেকে বের করে ফেলবে। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই বিশ্ব জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে এমন একজন নবী তিনি পাঠালেন, যেই নবীকে উম্মি বলা হয়। আমার নবী নিজেই বলেছেন, আনা নাবিয়্যু উম্মিয়াতুন, আমি হচ্ছি উম্মি নবী। আমার নবী নিজেই বলেছেন আমি উম্মি নবী। এখন উম্মি নবীর অর্থ কি? উম্মি বলতে গেলে ওরা বলছে মূর্খ। উম্মি মূর্খের অর্থ ওরা করে, কিন্তু ওরা জানে না আমার নবী নিজেই বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। যে নবী নিজের পরিচয় দিয়েছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে জগতে আগমন করেছি, যিনি তার পরিচয় দিয়েছেন সারা পৃথিবীর কারো কাছে আমার পড়তে হয় নাই, কোন পণ্ডিতের পাশে গিয়ে আমার জ্ঞান ধার করতে হয় নাই, বরং আমার রাসূল বলেছেন তার জ্ঞানের পরিচয় দিতে গিয়ে কে তার উস্তাদ, কার কাছে তিনি লেখাপড়া করেছেন। আল্লাহর নবী বলেছেন আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। সুবহানাল্লাহ। নবী বলেন আদ্দাবানি রব্বি, আদব শিখাইছেন আমাকে আমার আল্লাহ। কে শিখাইছেন? কন্যা। সুবহানাল্লাহ। আপনার জানা দরকার নবী কি মেসেজ দিচ্ছেন তার নিজের পক্ষ থেকে। আমার প্রফেটস, আমি আমার রসুলকে শুধু মেসেঞ্জার বলতে রাজি না, আমার রসুলকে আমি প্রফেট বলবো। আমার নবী একজন মহান নবী, তিনি শুধু খালি বার্তা নিয়ে এসছেন তা নয়, বরং তার কোয়ালিটি ছিল। কথা বললে সুবহানাল্লাহ। তার কোয়ালিটি ছিল, তিনি ছিলেন বিশ্ব জগতের সবার সেরা। আমার নবী বলেন আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি, জগতের মধ্যে আমার আদব আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন। আমি আদব শিখছি কার কাছে? আল্লাহর কাছে। আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। এই বিশ্ব জগতের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান যিনি আমাকে শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ। এখন যদি আপনি প্রশ্ন করেন আমার রাসূলের ওস্তাদ ছিলেন আল্লাহ, কোন প্রমাণ আছে কিনা? আমি পবিত্র কোরআন থেকে আপনাকে প্রমাণ দেব। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবীর জন্য স্বতন্ত্র আয়াত, আর আমাদের জন্য আরেকটা আয়াত। নবীর ওই আয়াতকে আমাদের জন্য কেউ ব্যবহার করতে পারবে না। আমার নবীর বৈশিষ্ট্য আল্লাহ এমন করে দিয়েছেন, আমার নবীর শান, নবীর সাথে আমাকে মিশাবার কোন সুযোগ। আমি তো বলছি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল যেমন মানুষ আমিও তেমন মানুষ। কথা বল না, তোমার ভাই আমার ভাই, অমুক ভাই অমুক ভাই, কথা বোঝেন নাই? তার মানে ভাই ভাই মিলে ফেলছে। হিন্দু মুসলমান ভাই ভাই, অমুক মার্কায় ভোট চাই, কি বলেন ঠিক না? সব তালে গোল করে ফেলি আমরা। আমাদের মাথার মগজ এত সিধা যে আমরা সবাইকে ভাই বলছি, অথচ কোরআন বলছে না, ওরা তোমাদের ভাই নয়। আমার পবিত্র কোরআন বলে দিয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। ঈমানদাররা ভাই ভাই। সুবহানাল্লাহ। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই কি হও? ভাই ভাই হও। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যখন জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে তখন তিনি তোমাদেরকে উদ্ধার করে তোমাদের মাঝে ভাইয়ালি সম্পর্কের ব্যবস্থা করেছেন। একজন ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তির কি ভাই। মুশরিক আমার ভাই নয়, মুশরিক হচ্ছে নাজাস। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? সম্মানিত সুধী, ভাষা বড় কঠিন জিনিস। ভাষা নিয়ন্ত্রণ, আপনাকে কথা বলতে হবে, সবার ক্ষেত্রে একটা বলা যাবে না। আমি আপনাদের খেদমতে বলি, একজন মৌলভী সাহেব একজন মুন্সি সাহেব আসতেছেন, আর তার জন্য যদি আপনি বিশাল একটা ব্যানারে বড় ধরনের একটা তরুণ তৈরি করেন, একটা গেট তৈরি করেন, আর আপনি যদি বলেন মুন্সি সাহেবের শুভাগমনে, তাহলে আপনি প্রেসিডেন্ট সাহেবের সম্বন্ধে কোন শব্দ দিবেন?
প্রেসিডেন্ট সাহেব যখন আসবেন তখন আপনি তাকে কি আগমনে বলবেন না শুভাগমনে বলবেন, কোনটা? কথা বলুন। তার মানে কতগুলো স্তর আছে, শব্দ প্রয়োগের কতগুলো কি আছে, স্তর আছে। সবাইকে সব শব্দ বলা যাবে না, সবার ক্ষেত্রে সব শব্দ প্রয়োগযোগ্য নয়। এই জন্য আমার নবীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটু ডিফারেন্স করে বলে দিয়েছেন, জগতের মানুষগুলোকে বলে দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা ইকরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষ যা জানে না আমি তাদেরকে সেই বিষয়গুলোকে জানিয়ে দিয়েছি। আর আমার নবীকে ডাইরেক্ট স্পিচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিচ্ছেন, ওয়া আল্লামাকা